এবং রাজ্য সরকার শাসক দলের প্রতিনিধিরা করিয়েছিল, এটা প্রমাণ হয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণের 58 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। সঠিক করেছে। জীবন কৃষ্ণ যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা। একা তো জীবন খায়নি, তার নিচেও খেয়েছে, উপরেও খেয়েছে। সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করে সরকারি ট্রেজারে জমা দেওয়া উচিত। শঙ্কর ঘোষ তাকে কাজ করতে দেয়া হচ্ছে না, বিজেপি বিধায়ক তিনি অবস্থান ধর্ম। কাকে কাজ করতে দেয়? কাকে কাজ করতে দেয়? এখানে এসে যিনি রিপোর্ট কার্ড চেয়েছিলেন, বড় বড় কথা, আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি। কাজ করতে দেয় কোনো বিরোধী দলের লোককে? থানা ডেকে বলে, আমাদের নন্দীগ্রামে সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে যে তুমি তৃণমূলে যোগদান করো। তার নাম মিথ্যাভাবে চার্জশিটে দিয়েছিল, হাইকোর্ট থেকে স্টে পেয়েছে। এখনো মমতা মাইতিকে, আমাদের মমতা পাত্রকে, আপনার নন্দীগ্রামের সহসভানেত্রীকে ডেকে ধমকায় পুলিশ। এটা তো এদের কাজ। কোনো বিরোধীদের কাজ করতে দেয় না, একটাই কথা, তৃণমূলে যোগদান করে। অতএব যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায় তাদের এখানে সুযোগ নেই। কয়েকটা দিন আছে, এপ্রিল মাসে এবারে হারবে, জনগণ জেগে গেছে। হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে, আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি, এতজন এসছে, এরা প্রসাদ দিতে পারবে কিনাও জানি না, কিন্তু আজকে কিভাবে মানুষ বেরিয়ে এসছে হিন্দুত্বের টানে। হিন্দু বুথ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এ লড়াই হিন্দুদের বেঁচে থাকার লড়াই। হল জানে না, 3বার 4বার নোটিশ এসেছিল সাক্ষী হিসাবে। উনি সাক্ষী দিতে একাধিকবার যাননি বলে কোর্ট তাকে করেছিল। উনি বেল পেয়ে যাবেন আশা করি, এবং আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি। অশোককরণ বিষয়টা পুরো দেখছে, আমি পুরোটা দেখছি। তৃণমূল জানে না বলে এই সব মূর্খগুলো, কারণ এই যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আন্দোলনে ছিল না, এরা আন্দোলনে ছিল না, আন্দোলনের ইতিহাস জানে না। ইন্দু দাস তিনি সাক্ষী হিসেবে অনুপস্থিত হওয়ার জন্য, আপনিও যদি সাক্ষী হিসেবে 3বার ডাকে না যান তাহলে আপনারও ওয়ারেন্ট হয়। আসামি হিসেবে ওয়ারেন্ট হয়নি, সাক্ষী দানে সহযোগিতা করেনি বলে ওয়ারেন্ট হয়েছে। বিএলও পেয়ে যাবে, এবং ইন্দু দাস আমাদের লোক, আমার সাথেই থাকবে। ভুল জায়গায় হাত দিয়েছে। নন্দীগ্রামে কিছু হবে না, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা ব্যানার্জি যেখানে ভোতা হয়ে পালিয়েছে, আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো উনি আবার আসুন। নন্দীগ্রামের মানুষ 1956 সঙ্গে আরো একটা শূন্য লাগে 20,000 ভোটে হারাবে। দাদা র্যালি কি বাড়বে?